করে ডেটা দেয়, বাট এই টুলসটা ইউজ করা একদম সফটওয়্যার ভার্সনে। দ্যাটস ওয়াই একে যেভাবে যত খুশি যেরকম খুশি আপনি একে কাস্টমাইজেশন করেন, আপনার কাস্টমাইজেশন করে দেবে, বুঝতে পারলাম। নট অনলি একটা পার্ট, প্রচুর প্রচুর হয়ে আছে, ঠিক আছে। বাট আবারও বলছি, এই টুলসের কিন্তু মেন যে কাজগুলো, যেগুলো আমাদের কাজ করতে করতে গেলে লাগবে, আমাদের রাইট নাও আমাদের যেগুলো প্রয়োজন, ঠিক আছে, অডিট করতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই টুলস ইউজ করে দেখবো। কারণ এই যদি স্ক্রিমিং ফ্রগ এই এডিট সফটওয়্যার যদি আমি শেখাতে যাই পুরো প্রতিটা অংশ ধরে ধরে, আমার 30 থেকে 60 দিনের ক্লাস লাগবে কমপক্ষে, বুঝতে পারলাম। সরি, 30 দিনটা বলা ভুল হয়েছে, 40 থেকে 60 দিনের ক্লাস। আমি অ্যারাউন্ড জানি না, কাউকে আমি পুরো কমপ্লিট দেখাইনি কখনো, তো দ্যাটস ওয়াই 40 থেকে 60 দিন কিন্তু আপনার লাগবে। ওকে, বাট 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 আমি এই টুলসে এমন এমন জিনিসগুলো দেখাবো যেটা আজকের দিনে আপনি কাজ শুরু করছেন, তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, ইউজ করতে পারবেন। এইরকম ধরনের সমস্ত জিনিস কিন্তু আমি কভার করব। ওকে, আরামসে এইভাবে অডিট করে আপনি যে কোনো ক্লায়েন্টের কাছে চার্জ করতে পারেন, চোখ বুঝে টাকা দেবেন, বুঝতে পারছেন। যেভাবে আজকের অডিট করা আমি দেখাবো, এইভাবে অডিট করে আপনি যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনি চার্জ নিতে পারবেন, চোখ বুঝে সে ক্লায়েন্ট আপনার টাকা দিয়ে দেবে। কারণ এখানে আপনার প্রতিটা জিনিস ইন ডেপথ আমি দেখিয়ে রেখেছি, ঠিক আছে, সব কভার হবে, মানে যতটা পসিবল, যেগুলো রাইট নাও কাজ করতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো আপনার পসিবল দরকার সবকিছু কভার করবো। ক্লিয়ার? তো চলেন একটু ভ্যাট বকে নিলাম আপনাদের সাথে, ভালো লাগে না আমার সিরিয়াস মোডে ক্লাস করা দেখুন। এবার চলে যায় আমাদের সফটওয়্যার। বাই দ্য ওয়ে, বলেন আপনারাই বলেন কোন সাইট অডিট করবো, একটা বড় সড়ো সাইট বলেন, ঠিক আছে, যাতে একটু ট্রাফিক মাফিক ভালো আছে, অনেক পেস্টেজ আছে, এটা বলেন, আপনারাই সাজেশন দেন কোন সাইটটা অডিট করবো। দাঁড়া, হ্যাঁ আপনার কি আমি বুঝতে পারি যে আপনাদের কাছে সাজেশন নেওয়া আমার বেকার। এখন নিউজ ওয়েবসাইট অডিট করছি, ঠিক আছে, যেখানে অ্যাকচুয়াল লেভেলে পোস্ট ভর্তি আছে, সেরকম সাইট আমি অডিট করছি। ওকে, ফর এক্সাম্পল আগের দিনকে কি দেখছিলাম, এবিপি আনন্দ, তো নিউজ 18 বাংলা দেখি, এইটাকে তুলে দেখি, আচ্ছা এবিপি আনন্দটা ঠিক আছে। আর ভাই আমার সাইটের কথা বলছেন, ভাই আমার যদি সাইট আমার দেখানো পসিবল হতো প্লাস আমি দেখিয়েই দিতাম, শুধু অডিটে কেন, আমি সব জায়গায় দেখিয়ে দিতাম আমার সাইট, বাট আমি প্রথম থেকেই বলে দিয়েছি আমার এমন সাইটে কাজ চলছে যেগুলো আমি পাবলিকলি রিভিল করি। ওকে, তো আমি দিয়ে দিলাম, কি করলাম, সফটওয়্যার ওপেন করার পর ভালো করে দেখেন, ঠিক আছে ভাই, কালকে আমি তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম। প্রথম সফটওয়্যার ওপেন করবেন, যেভাবে লাইসেন্স অ্যাক্টিভ করার কথা আছে, লাইসেন্স দিয়ে যেভাবে অ্যাক্টিভেশন করানোর দেখানো আছে সেইভাবে আপনারা অ্যাক্টিভ করিয়ে নেবেন। অ্যাক্টিভ করার পর সিম্পল সফটওয়্যারটাকে ওপেন করবে। ওকে, ওপেন করার পর দেখতে পাবেন এখানে আপনারও দেখাবে লাইসেন্স। ওকে, এখানে আপনার দেখে দেবে একদম লাইসেন্স ইনস্টল করা, বুঝতে পারলাম। সিম্পল এখানে আমি দিয়ে দেবো কি abpananda.live ব্লা ব্লা ব্লা, দেন ক্লিক অন স্টার্ট। ওকে, স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এত লেট নিচ্ছে, চলেন আমার ডেটা স্ক্রল করা শুরু করিয়া দিয়ে আছে। তো যদি দেখি অনেক বড় সাইড হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি কিছুটা স্ক্রল করিয়ে স্ক্রলটাকে পজ করে দেবো, কারণ আমাদের ক্লাসে দেখাতে হবে না। নট অনলি এখানে একটা পেজ, কতগুলো পেজ আছে দেখেন, শুধু স্ক্রল হচ্ছে 98, 128, 30, কিরকম স্পিডে স্ক্রল হচ্ছে দেখেন। এটা এমন একটা সফটওয়্যার, ঠিক আছে, কয়েক হাজার হাজার আপনার পেজ, 10-15 হাজার পেজ স্ক্রল করে নেওয়ার কাছে কোনো বিষয় না,
ঠিক আছে? আর সবচেয়ে বড় জিনিস, যারা জানেন একটু এসব সফটওয়্যার সম্বন্ধে, তারা আরো বেস্ট বুঝতে পারবে। গুগল কিন্তু অ্যালাউ করে না এইভাবে কোনো সফটওয়্যার দিয়ে স্ক্রল করে, মানে স্ক্রল যদি কেউ বট টট দিয়ে করতে যায় ব্লক করে গুগল। ওকে, এটা অ্যাডভান্স পার্ট আমি বলছি, অনেকে জানে এগুলো। তো দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম লিমিটেশন নেই, যেরকম খুশি যেমন খুশি স্ক্রল কইরা যান। বুঝাতে পারতাছি? ক্লিয়ার হইতাছে? ওকে, তো দেখি আর কিছুটা ডেটা নেই। ওকে, একটু ওয়েট করবেন সবাই। যদি কোনো কোশ্চেন থাকে আমি ততক্ষণ একটু কোশ্চেন, ও ততক্ষণ ডেটাটা স্ক্রল করুক। কি আর দেখবেন, তো স্ক্রল করাই দেখাবে। ওটা স্ক্রল করুক, ততক্ষণ বলেন এনিবডি এনি কোশ্চেন যদি থাকে বলেন। আমাদের এই সফটওয়্যারটা অ্যাক্টিভ পাবো কবে? আপনাদের তো অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে, লার্নিটির মেম্বারদের তো অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে লার্নিটির মধ্যে। আমি দেখি নাই, ওখানে সবকিছু দেওয়া আছে তো? সব দেওয়া আছে, সব ভিডিও গাইডেন্স। জি জি, আসছে আসছে, অ্যাক্সেস আসছে। ওকে 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 ওকে। স্যার আর এনিবডি? স্যার বলছি আমি একটা এডুকেশন রিলেটেড করতে চাইছি ওয়েবসাইট, তো সেটা স্যার এই মানে কিভাবে স্যার এই কোশ্চেন অ্যান্সারটা দেবো একটু যদি বলেন। মানে মানে বেশি তো কোশ্চেন অ্যান্সারই থাকবে আর কি। কোথায়? মানে যে এডুকেশন রিলেটেড আমি ওয়েবসাইটটা করতে চলেছি তা তো মানে বেশি কোশ্চেন অ্যান্সার থাকবে। ওটা কোশ্চেন অ্যান্সার থাকবে মানে আপনি কি লাইক কোরা টোরার মতো ওয়েবসাইট করতে যাচ্ছেন? হ্যাঁ ওই টাইপের ধরুন, হ্যাঁ ওরকম। দেখেন ও সাইটগুলো আলাদা ফরম্যাট, এটা এই ক্লাসের টপিক নেই, দ্যাটস ওয়াই আমি এভাবে এখন বলতে পারবো না। আগে ফোন করুন পার্সোনালি। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ভাই, এটার অ্যাক্সেস কি হচ্ছে যারা ওই যে আপনাদের কোর্সটা প্রো নিয়েছিল তাদের জন্য? কোর্স নয় ভাইয়া, লার্নিটির অ্যাক্সেস যারা নিয়েছে, কারণ এই লাইসেন্স প্রিমিয়াম লাইসেন্স, দ্যাটস ওয়াই আমরা প্রত্যেককে এটা দিতে পারবো না, কারণ আমাদের কিনতে কস্ট লাগে। আচ্ছা আচ্ছা, এটা কি লাইফ টাইম অ্যাক্সেস ভাই নাকি? না, লাইসেন্সের অ্যাক্সেস আছে 4 মান্থ, দিয়েছি আমি রাইট না। যদি দেখি আপনাদের রেজাল্ট ভালো, আউটপুট ভালো, আপনারা কাজ করছেন, আমি লাইসেন্স বাড়িয়ে দেবো। ওকে ওকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন বলেন। ভাই আপনার কাছ থেকে আজকে সকালে হয়তো পেমেন্ট করেছি, স্ক্রিনশট দিয়েছি, তারপর আবার আপনার সফটওয়্যারের ইয়েটা দিয়েছি মেইলে, কিন্তু বাট আপনার লাইব্রেরিটির যে অ্যাক্সেসটা ওইটা দেয় নাই। ইমেলে গিয়েছে, দেখবেন একটা লার্নিটি থেকে আপনার কাছে মেল গিয়েছে, ঠিক আছে? যদি না গিয়ে থাকে আমাকে মেসেজ করবেন, কিংবা দেখবেন আপনাদেরকে মেসেজ করে দিয়েছে রোশন বাবুর একটা নাম্বার থেকে মেসেজ গিয়েছে আপনাদের, ঠিক আছে? ওই রোশন বাবুকে মেসেজ করবেন, করলে আপনাদেরকে দেখে দেবে। ওকে, আচ্ছা ঠিক আছে। গাইড করে কিভাবে অ্যাক্সেস করতে হয়। ওকে চলেন, এই অনেকটাই টাইম নেবে, দ্যাটস ওয়াই আমি 15% হোক, মোটামুটি 1000-1200 পেজ হোক, এটাই আমার এনাফ। আমি তারপর দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, অল্প পেজে আমি দেখাই ফার্স্ট টাইম, নাহলে আপনাদেরই মাথা খারাপ হয়ে যাবে। যখন স্ক্রল করছে দেখে তো অর্ধেক জনের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। 13%। বাই দ্য ওয়ে, স্ক্রলটা আমি করি। এত সময় লাগে এটা ইয়ে করতে? অবশ্যই আপনি আপনাকে মিউট করুন। অনেক নয়েজ আসছে আপনার, ঠিক আছে? একটা 10,000 15,000 আপনার একটা ওয়েবসাইটে স্ক্রল করবে, সেটা প্রতিটা পেজে পেজে ভিজিট করে স্ক্রল করছে বোর্ড দিয়ে, টাইম তো লাগবে নাকি? এটা কি রকেট সায়েন্স কিছু যে আপনি মুখে ম্যাজিকের মতো বলে দিলেন ওই ওয়েবসাইট অডিট হবে, তো হয়ে যাবে নাকি? টাইম তো লাগবে না? এগুলো সব জায়গায় সার্চ করে দেখতেছে না স্যার? সার্চ করলে সার্চের পিছনেও কত কি হয়, সে তো জানলে তো তাহলে হয়ে গেল। ওকে, তো যাই হোক চলেন, আমি মাইক্রোফোনটা অফ করলাম। অ্যারাউন্ড আমাদের 14% মতো হয়েছে, আর 1% নিয়ে নিয়ে একটু 1600 মতো ডেটা এসে গেছে, 1600 লিঙ্ক। তো এটার উপরেই আমি দেখাবো, ঠিক আছে? HTML আছে, আছে কিছুটা। এই দেখেন এই সাইডে আমার রিমেনিং দেখিয়ে দিচ্ছে কত পেজেস আছে টোটাল। 12,000 13,000 আই থিঙ্ক দেখাচ্ছে না, তো বেড়েই চলেছে। 13,000 প্লাস অ্যারাউন্ড লিঙ্ক আছে এবিপি আনন্দে, ঠিক আছে? এবার কিন্তু সবার ওয়েবসাইটে ঢুকে পড়লেন না জানা, ঠিক আছে? তো চলো, আমি মোটামুটি একটা পেজেস আমি স্ক্রল করে নিয়েছি যাতে আমার দেখানোর জন্য সুবিধা হবে। স্ক্রলটা আমি আগে করিয়ে রাখতে পারতাম, বাট রাখিনি এই কারণে
নাহলে অনেকের মনে অনেক রকম কোশ্চেন আসবে যে ভাইয়া আপনি হয়তো ক্লাস শুরুর আগে অনেক কিছু করে রেখেছেন যেগুলো আমাদের বললেন, আমাকে ডাইরেক্ট নাও বলুক, মনে মনে ভেবে বসে থাকবে, দ্যাটস আমি কিছুই করিনি, ঠিক আছে, 2 মিনিট টাইম লাগুক, এখান থেকে করিনি। এবার দেখেন স্ক্রল হওয়ার পরে এখানে 1001টা অপশন আছে। ওকে, এই হেডার বারে দেখবেন আপনি ভালো করে খেয়াল করুন, এর উপর আমি মার্কার আনতে পারবো না, ঠিক আছে, কারণ এটা সফটওয়্যার, তো এরপর আমি মার্কার আনতে পারবো। তো এখানে দেখতে পাবেন আপনি 1001টা অপশন। ওকে, এই অপশনে যদি ক্লিক করি এখানেও আরো আছে গোটাকুড়ি অপশন, বুঝতে পারলাম। এবং এই সাইডেও আছে দেখবেন আপনার অনেকগুলো অপশন। এই সাইডে যদি আমি ক্লিক করি এখানে আপনার ওভারভিউ থেকে শুরু করে প্রচুর অপশন কিন্তু আপনার আছে। ওকে, এই গেল দুটো বার। এবং নিচের বারেও পাবেন কিন্তু প্রচুর অপশন, বুঝতে পারলাম, নিচের বারেও কিন্তু পাবেন প্রচুর অপশন। ক্লিয়ার? সবচেয়ে প্রথমে আমি একটা জিনিস দেখবো, এনি ওয়েবসাইট আপনি যখন স্ক্রল করাবেন, স্ক্রল করানোর পর কি করবেন না, সবচেয়ে ফার্স্ট আপনি যেটা করবেন এর ভিজুয়ালাইজেশনটা আগে করিয়ে নেবেন, ঠিক আছে। ভিজুয়ালাইজেশনটা মানে কি, যে অ্যাকচুয়াল কোথা থেকে কি হয়েছে না হয়েছে সেই ভিজুয়ালাইজেশনটা আপনাকে আগে ফার্স্টে দেখে নিতে হবে। ওকে, তো সেটা কিভাবে দেখবেন, এই যে উপরে অপশন আছে ভিজুয়ালাইজেশন, যেটা আমি আগের দিনকে কিছুটা দেখিয়েছিলাম, এখানে ক্লিক করার পর অনেক রকম ভাবে ভিজুয়ালাইজেশন করা যায়। ক্রাউল ট্রি গ্রাফ, ডিরেক্টরি ট্রি গ্রাফ, কোর্স ডিরেক্টেড ক্রাউল ট্রি গ্রাফ ডায়াগ্রাম, ঠিক আছে, 3D এফেক্ট, মানে অনেক কিছু অপশন আপনি পাবেন। এবার কথা হচ্ছে ভিজুয়ালাইজেশন কিন্তু প্রত্যেকটাতে সেম আছে, ঠিক আছে, বাট কোনোটাতে 3D মডেলে দেখাচ্ছে, কোনোটাতে আপনার ডাইরেক্ট পয়েন্ট করে দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আপনার যেরকম বুঝতে সুবিধা হবে, আর রুক যাও, যেটা আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, এটি সেম ভাবে আপনি এখানে ভিজুয়াল করে নেবেন। তো আমি এক একটা করে প্রথমে প্রত্যেকটা অপশন ভিজুয়াল করে দেখাচ্ছি, দেন দেখে না। সবচেয়ে প্রথমে আছে কি, ক্রাউল ট্রি গ্রাফ। ওকে, এটাতে গেলে কি হবে, এটাতে গেলে আমাকে কি দেখাচ্ছে, এই ট্রি গ্রাফের মধ্যে আমার যে ওয়েবসাইট আছে শুধুমাত্র টপিক। ওকে, এই যে টপিকটা যে ক্রাউল করতে পেরেছো, এই যে টপিক ইউএস অ্যাটাক। ওকে, এই ইউএস অ্যাটাকের মধ্যে যে অপশন গুলো আছে, ইউএস অ্যাটাকের মধ্যে আমেরিকা টপিক, ইসরায়েল, ইরান ইসরায়েল ওয়ার, ইউএস বম্ব ব্লাস্ট, এই যে টপিক গুলো আছে সেটা আপনার এখানে কিন্তু ভিজুয়ালাইজেশনে দেখাচ্ছে। ওকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে আপনার ডিরেক্টরি টি গ্রাফ। ওকে, তো ডিরেক্টরি টি গ্রাফটা যখনই আপনি ওপেন করবেন, আগামীকালকে আমি যেটা দেখাচ্ছি, ঠিক আছে, পুরো একটা ওয়েবসাইটের মেন পয়েন্ট, মানে যেখান থেকে শুরু, সে আমরা একটা ওয়েবসাইট সেই ইনস্টল করার সময় সেই যে HTTPS আছে, ভালো করে খেয়াল করে, HTTPS সিলেকশন যেখান থেকে করেছে সেখান থেকে শুরু করে পুরো ওয়েবসাইটে যখন আপনার হয়ে যাবে, পুরো কমপ্লিট ক্রাউল হয়ে যাবে, যাওয়ার পরে যে এন্ড পয়েন্ট পর্যন্ত পুরোটা কিন্তু আপনার ভিজুয়াল করে দেখাবে। ওকে, আমি পরে আসছি বোঝাচ্ছি, বাট আগে অপশন গুলো দেখে না। ওকে, দেন তারপরে আছে কি ফোর্স ডিরেক্টরেট ক্রাউল ডায়াগ্রাম। এটা করলে কি হবে না, আপনার এই যে টপিক আছে, এই টপিকটা একটা 3D মডেলে আছে, ঠিক আছে, এর মধ্যে যে টপিক গুলো আছে, এই যে ইউএস অ্যাটাক থেকে কি কি আর্টিকেল লেখা হয়েছে, কি কি ডিটেলস লেখা হয়েছে, এগুলো আপনার কিন্তু ওর মধ্যে দেখিয়ে দেয়। ওকে, দেন তারপরে আরো কি আছে, কোর্স ডিরেক্টরেট টি ডায়াগ্রাম, ঠিক আছে। ওরে আল্লাহ রে, এইটা ওপেন করলে বাই দ্য ওয়ে এই অপশন গুলো কিন্তু অলওয়েজ বলে দিচ্ছে, এগুলো 3D মডেলের ক্ষেত্রে, ঠিক আছে, 3D যদি আপনার ভিজুয়ালাইজেশন যেরকম আপনার প্রয়োজন হবে, এটা দেওয়ার একটাই মানে হয়ে থাকে ওদেরকে, যাতে যে আপনি এনিবডি কোনো ওয়েবসাইটকে আপনি যদি ভিজুয়াল করতে চান, দেখতে চান, তা আপনি কিভাবে দেখতে যাচ্ছেন সেটা দেখার জন্য আর কি ভিজুয়ালের অপশন গুলো দিয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা যেভাবে পছন্দ হবে, যেভাবে দেখলে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন অ্যাজ ইট ইজ, সেই জিনিসটা ঠিক সেইভাবে আপনি দেখে নেবেন, ঠিক আছে। যদি আপনার মনে হয় না আমি একটু 3D ভাবে দেখবো, যে অ্যাকচুয়াল এই যে পেজ আছে এখান থেকে এই যে পেজ গুলো বার হয়েছে, এটা কি পেজ বার হয়েছে, মেইন পয়েন্ট avanando.com অথ, ঠিক আছে, এখান থেকে যেটা বার হয়েছে এটা কি ব্রডকাস্টের মধ্যে থেকে আবার কি বার হয়েছে, ব্রডকাস্টের মধ্যে থেকে আপনার বার হয়েছে কি দেখা, যাই হোক যাবার এটা আমি বলতে পারলাম না, ঠিক আছে। এবার এই ব্রডকাস্টের মধ্যে থেকে আপনার বার হয়েছে ব্রডকাস্ট নিউজ, ব্রডকাস্ট অডিও নিউজ,
অনলাইন ব্রডকাস্ট, ঠিক আছে? এই যে ভিজুয়ালাইজেশন, আপনি যেভাবে আপনার পছন্দ হবে, যেভাবে আপনার ভিজুয়ালাইজেশন নিতে পারবেন, যেভাবে আপনার পছন্দ হবে, ঠিক সেইভাবে আপনি নিয়ে দেখে নেন, ঠিক আছে? প্রতিটা জিনিস, যেহেতু এখানে অনেক পেজ স্ক্রল করে নিয়েছে, দ্যাটস ওয়াই আমার কম্পিউটারে একটু হ্যাং করে যাচ্ছে, কারণ এটা 3D তো, সেই ক্ষেত্রে। ওকে, আরে কোথায় যাচ্ছে এই, দেন তারপরে আর কি আছে, দেন তারপর আছে 3D ফোর্স ডিরেক্টরেট ক্রাউল ডায়াগ্রাম। এটা ওপেন করলে আপনার ওই দেখিয়ে দিল, ঠিক আছে? মেন আপনার এই যে টপিক ইউএস অ্যাটাক, এখান থেকে কি কি ডায়াগ্রাম বার হয়েছে, সমস্ত ডায়াগ্রাম আপনি এখানে দেখতে পাবেন। क्लियर? देन उसके बाद क्या है, उसके बाद है 3D फोर्स डायरेक्टरेट डायग्राम ट्री। এখানেও আপনার পাথ দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? বাট এবার বলে দিই, এক এক জায়গায় এক এক রকমের অপশন আপনার দেখাচ্ছিল, বাট যখন আমরা বাকি জিনিসগুলো দেখছিলাম, অ্যাকচুয়াল ইন ডেপথ যখন আপনার ডায়াগ্রাম দেখতে হবে, ওকে, ভালো করে শুনবেন, অ্যাকচুয়াল ইন ডেপথ ডায়াগ্রাম যখন আপনার দেখতে হবে, একটা ওয়েবসাইটে ভিজুয়ালাইজেশন দেখতে হবে, সেটা কিভাবে কাজ হয়েছে না হয়েছে বিষয়গুলো বুঝতে হবে। তার ক্ষেত্রে আপনাকে অলওয়েজ মাই সাজেশন ওপেন করবেন আপনি কি, ডিরেক্টরি টি গ্রাফ। ওকে, নামগুলো শুনে মানে একটু ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? এগুলো জাস্ট অপশন, খুব আপনাকে ঘাবড়ে যেতে হবে এমন কোনো বিষয় নেই, খুব বেশি ঘাবড়াবেন না, একটু দেখেন। ওকে, ডিরেক্টরি টি ডায়াগ্রাম যেটা আমি আগের দিন দেখাচ্ছিলাম, সেটাকে আমি ওপেন করে নিই। ওকে, এবারে ভিজুয়ালাইজেশনের মধ্যে কয়েকটা সেটিংস আছে, বাই দ্য ওয়ে জিনিসগুলো যদি না দেখায়, আপনি যখন কোনো অডিট করতে বসবেন তখন আপনি সেইভাবে ভিজুয়ালাইজেশন করতে পারবেন। উপরে দেখবেন এই যে সেটিংস এর একটা অপশন আছে, অ্যাডজাস্ট ডায়াগ্রাম। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি এটা টপ টু বাটন করে দেখি। টপ টু বাটন যখন করলাম, আমার ডায়াগ্রাম কিন্তু এগুলো সব চলে এসেছে কি এরকম নিচে ভাবে এসেছে। যদি আপনার মনে হয় যে এইভাবে ভিজুয়ালাইজেশন হলে আপনার ক্ষেত্রে সুবিধা, তো আপনি এইভাবে করবেন, কিন্তু আপনার যেভাবে মনে হয় এখান থেকে আপনি ভিজুয়ালাইজেশনটাকে ঠিক করে নেবেন। তো আমার যেরকম ছিল আমি সেরকমই করে নিই, লেফট টু রাইট। ওকে, লেফট টু রাইট আমি যখনই করলাম, আমার ডায়াগ্রাম ঠিক অ্যাজ ইট ইজ এইভাবে আছে। ক্লিয়ার? দেন আমি সেটিংসে গিয়ে এই লেভেল যেটা আছে, লেভেলটাকে বাড়িয়ে কমিয়ে নিলে আমার কি হবে, ডায়াগ্রামটা আমার বেড়ে কমে যাবে। ওকে, নোট স্পেসিংটা একটু বাড়িয়ে নিই। এই দেখেন আমার কিন্তু এবার একটু কিন্তু সবগুলো কি হয়েছে না, একটু ফাঁকা ফাঁকা হয়েছে, দ্যাট মিনস আমার বুঝতে সুবিধা। ক্লিয়ার? অনেক বড় ক্রাউল করে নিয়েছে তো, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। এবার চলুন একটু বুঝি। সবচেয়ে প্রথম আপনার পাথ দেখবেন, এনি অডিটের ক্ষেত্রে সবচেয়ে প্রথম পাথ থেকে কি কি বার হয়েছে আপনি একবার ভিজুয়াল করে নেবেন। ওকে, পাথ থেকে আপনার কি কি অপশন বের হয়েছে। বেশি স্ক্রল করে ফেলেছি তো আমি, দ্যাটস ওয়াই, এই জন্য আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। জাস্ট একটু ওয়েট করেন, 1 সেকেন্ড। এটা আমি সেভ করে রাখি, যদি সেভ থাকে তো। ওকে, চলেন এটা দিয়ে বোঝালে আপনারা বুঝতে পারবেন না। 1 সেকেন্ড আমি দেখাই, আমাদের যে ওয়েবসাইট আছে seoexpert.khaled.site, এই সাইটটাকে আমি স্ক্রল করাই, অল্প থাক একটু মাথায় আপনাদের ঢুকবে দেবো। জাস্ট একটু ওয়েট করেন, এটাকে একটু স্ক্রল করে নিই আমি, কারণ এত অপশন আছে ওখানে আগের ওয়েবসাইটটাতে, আপনার মাথায় ঢুকবে না কিছু, যে এত বড় ওয়েবসাইট এমনি ক্রাউল করাবো, আপনি নিজেই কিছু বুঝতে পারবেন। জাস্ট এখানে 1 মিনিট দেবেন, আমাদের ওয়েবসাইট ক্রাউল করে নেবে। আচ্ছা, ওকে, আমাদের ওয়েবসাইট ক্রাউল হয়ে গেছে। আবার ভিজুয়ালাইজেশন যায়, ডিরেক্টরিতে এবার ভালো করে খেয়াল করেন। এনি ওয়েবসাইট বোঝার ক্ষেত্রে সবচেয়ে প্রথম আপনার দেখতে হবে কি পাথ, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে কি পাথ আছে। ওকে,
আমার এখানে পাথ কি আছে, HTTPS আছে। দেন এরপরে যে অপশনটা আছে এখানে কি আপনার মেন ডোমেন কি এসেছে, প্রতিটা অপশন কিন্তু এখানে ক্লিকেবল, ঠিক আছে, কোনটা থেকে কি বেরোচ্ছে সব আপনি ক্লিক করে করে দেখতে হবে। ওকে, এই যে আমি ক্লিক করে করে কিন্তু প্রতি অপশন দেখে নিতে হবে। দ্যাটস ওয়াই এখানে আমার দেখিয়ে দিচ্ছে SEO expert খালিদ ডট সাইট, এর থেকে আমার যা যা বের হয়েছে সব দেখিয়ে দিয়েছে। যদি আমার কোনো একটা সাব ডোমেন থাকতো, ফর এক্সাম্পল যদি আমার কোনো সাব ডোমেন কি হতো না, ধরুন নিউজ রিলেটেড, নিউজ ডট SEO expert খালিদ ডট সাইট, তাহলে সেই সাব ডোমেনটাও এখান থেকে কিন্তু ভেঙে দিত। এই যে পয়েন্ট থেকে এখান থেকে পয়েন্ট অফ ভিউ এখানে দুটো করে দিল, ধরুন এখান থেকে একটা বেরিয়ে যাবে নিউজ ডট SEO expert ডট খালিদ সাইট, ঠিক আছে, ভিজুয়ালাইজেশন আপনাকে বার করে দেবে। ওকে, ক্লিয়ার? দেন তারপরে আর কি আছে, এখান থেকে আপনার কয়েকটা অপশন বার হয়ে গেছে। আমাদের সাইটের মধ্যে ডাইরেক্ট আছে কি ক্যাটাগরি, একদম আমাদের সাইটের মধ্যে ডাইরেক্ট আছে পেজ। কি কি পেজ আছে আমাদের সাইটে আমরা করেছিলাম, প্রাইভেসি পলিসি পেজ করেছিলাম, অ্যাবাউট আস পেজ করেছিলাম, টার্মস এন্ড কন্ডিশন পেজ করেছিলাম। ওকে, দেন তারপরে আর কি আছে, দেন আছে আমাদের তারপর অথর। ওকে, অথর মিন্স কি, যেটা আমাদের ওয়েবসাইটের নেম আমরা রেখেছিলাম SEO expert, বা যেটা অথর নেম মিন্স কোনটাকে বলবো, যেটা আমাদের ইউজার নেম যেটাকে আমরা করেছিলাম, ঠিক আছে, সেটাই আর কি অথর নেম এখানে আমাকে বের করে দিয়েছে। ওকে, দেন এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে থেকেও আপনাকে ভাগ করে দিয়েছে, ক্যাটাগরির মধ্যেও আপনাকে ভাগ করে দিয়েছে কি না, ক্যাটাগরির মধ্যেও আপনার আছে কি ব্যাকলিঙ্ক আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, গুগল সার্চ কনসোল আছে, ঠিক আছে, কনসোল বানানো আমি আবার ভুল করেছিলাম, মানে কি আমরা যে ক্যাটাগরি গুলো তৈরি করেছিলাম, জাস্ট 1 সেকেন্ড এটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, এবার বুঝতে সুবিধা হবে। আমরা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যে ক্যাটাগরিটাকে ইউজ করেছিলাম সেই ক্যাটাগরি কিন্তু আমাদের এখানে ভাগ হয়ে গেছে। যদি ওয়েবসাইটে ভিজিট করি প্রতিটা অপশন আমি খুলে খুলে দেখাচ্ছি, এতে আপনাদের আন্ডারস্ট্যান্ডটা খুব সুবিধা হয়। ওকে, দেখেন আমরা যে অপশন গুলো করেছিলাম ব্যাকলিঙ্ক, কিওয়ার্ড রিসার্চ, গুগল সার্চ কনসোল, আর কিন্তু ক্যাটাগরি এখানে ভিজুয়ালাইজেশন আমার দেখে দিচ্ছে। এটা কিন্তু সবচেয়ে ফার্স্ট জিনিস, এটা দেখতে হবে যখন আপনি এখান থেকে পুরো একটা মডেল মানে আপনি বুঝে নিতে পারবেন। নট অনলি এটা আপনার কোনো ক্লায়েন্টের সাইটের অডিট করার জন্য শুধু তা নয়, এটা আপনি ইউজ করতে পারেন কোনো কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে। ফর এক্সাম্পল এমন একটা কম্পিটিটর আছে যার ওয়েবসাইটে খুব ভালো পরিমাণে ট্রাফিক ঢোকে, ট্রাফিক কিভাবে দেখতে হয়, সে সাইটের ডিটেলস কিভাবে দেখতে হয় সেসব আপনারা জানেন। ওকে, তো দেখছেন যে তার ওয়েবসাইটে ভালো ট্রাফিকও আছে, পোস্ট কতগুলো আছে না আছে, কি কি পোস্ট করেছে, কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে কি পোস্ট করেছে, সব ডিটেলস একদম আপনি ইচ এন্ড এভরিথিং এখান থেকে পেয়ে যাবেন। বুঝতে পারলাম? তো এইভাবে যখন আপনি ভিজুয়ালাইজেশন করে নেবেন, তাহলে নট অনলি শুধু কোনো ক্লায়েন্টের সাইট অডিট হলো তাই কিন্তু নয়, আপনি কিন্তু একটা আপনার কম্পিটিটরকেও রিসার্চ করে নিতে পারলেন, একটা কম্পিটিটর কি কি জিনিস ফলো করতে পারে বা একটা কম্পিটিটরের কি কি জিনিস আছে সব আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, আর সে কোন স্ট্র্যাটেজি ফলো করে, সে কোথায় পোস্ট করে না করে, কি কোন কোন টপিক কোন কোন ক্যাটাগরিতে পোস্ট করেন, সব ইচ এন্ড এভরিথিং আপনি এখানে পাবেন। বুঝতে পারলাম? তো দেখেন আমি ক্যাটাগরির মধ্যে আমার অপশন আছে ব্যাকলিঙ্ক বলে একটা ক্যাটাগরি ক্রিয়েট আছে, কিওয়ার্ড রিসার্চ আর গুগল সার্চ কনসোল দেখিয়ে দিলাম। দেন তারপর পেজেস এর মধ্যে আমার কি কি আছে, অ্যাবাউট আস পেজ আছে, কন্টাক্ট আস আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে। অথরের মধ্যে আমার যেহেতু একটাই অথর করা আছে, অথর মিন্স কি যেটা বললাম, এবং আমি যদি আরেকটু মানে ইন ডেপথে দেখাই, লাইক প্র্যাকটিক্যাল দেখাই, হয়তো ভালো করে বুঝবেন কিন্তু। ওকে, প্র্যাকটিক্যাল যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু কিছুই হবে না, কারণ এটা অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলের জিনিস, এরপরে এসইওর আর কিছুই হয় না, ঠিক আছে। এই যে সাইট অডিট, আমার মনে হয় না কেউ আপনাকে এরকম হাতে ধরে অডিট করা শেখাবে। এই যে ইউজারের মধ্যে এসে যদি আমি অল ইউজারে যাই, এই যে দেখেন আমার যে ইউজার করা আছে একটা এসইও এক্সপার্ট নামে ইউজার করা আছে, সেই ইউজার আমার এখানে দেখিয়ে দিই। বুঝতে পারলাম? অথর মিন্স কি, এখান থেকে যদি আমার আরো একটা ইউজার করা থাকতো তো আরো একটা ইউজার দেখিয়ে দিত। ওকে, তাহলে ক্লিয়ার ইউজার কি। দেন তারপরে কি আছে, দেন তারপরে আছে আমার কি ডাইরেক্ট আমার ওয়েবসাইট থেকে একটা পোস্ট বার হয়েছে। কি পোস্ট? ইজি 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ, এই নামে একটা পোস্ট। গো টু দা ওয়েবসাইট, দেন চেক ডান ইজি 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ। ওকে, আমার পোস্ট কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ক্লিয়ার? দেন আমার কন্টাক্ট আস পেজ আছে, ডিসক্লেমার পেজ আছে, ডাইরেক্ট ওয়েবসাইট থেকে এগুলো করা, সব আমার দেখিয়ে দিচ্ছে। ওকে, এবার হচ্ছে দেখুন কোন লেভেলের ডেপথ রিসার্চ হলে মানুষের এই লেভেলের জিনিস দেয়, ভালো করে খেয়াল করবেন, সেই অপশনগুলো মুভমেন্ট করা যায়। ওকে, কোন লেভেলের ডেপথ রিসার্চ হলে এই জিনিসগুলো মানুষের এই লেভেলের অডিট কোন সাইটের ক্ষেত্রে
আপনি করতে পারবেন না, ঠিক আছে? বুঝতে আমাদের পোস্টটা ওপেন করি, কি কি ট্যাগ আমরা ইউজ করেছিলাম, আমরা যাদের ইউজ করেছি আমি লাইভ দেখাচ্ছি, লাইভ আমার সামনে সাইট আমার অডিট করলো, এবং দেন আমি যে ট্যাগ সেকশনে যাই, ট্যাগ গুলো পড়েন, SEO স্ট্র্যাটেজি, কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ গাইড, কিওয়ার্ড রিসার্চ টুলস, SEO কিওয়ার্ড রিসার্চ, SEO এক্সপার্ট খালিদ, SEO এক্সপার্ট খালিদ.site। ওকে, এখানে কি আছে দেখেন, কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ গাইড, কিওয়ার্ড SEO স্ট্র্যাটেজি, SEO এক্সপার্ট খালিদ.site, কিওয়ার্ড রিসার্চ টুলস, SEO কিওয়ার্ড রিসার্চ, হলো ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত ট্যাগস কিন্তু আপনার দিয়ে দিল। বুঝতে পারলাম? এই কটা জিনিস আমাদের দেখার পার্ট, বাকি এগুলো আমার দেখার দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার? তবে এখান থেকে কি পেয়ে গেলাম, ডিরেক্টরি কি ডায়াগ্রাম থেকে আমার ওয়েবসাইটের আমি পুরো ডিটেলস অ্যানালাইজ করে নিলাম। আমার ওয়েবসাইটে কোথায় কটা পোস্ট আছে, কি পোস্ট আছে, কোন ক্যাটাগরির মধ্যে আছে, আমি একটা পুরো ডায়াগ্রামে দেখে নিলাম। এনি ক্লায়েন্টের সাথে যখন আপনি কাজ করবেন, ঠিক আছে, এটা মনে করে নিতে পারেন ক্লায়েন্টের টিপস, এর মধ্যে পেয়ে যাবেন। কোন সাইটের অডিট করবেন, ডায়াগ্রাম বার করে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেন, ঠিক আছে, যে আপনার ওয়েবসাইটে এখানে এখানে এই জিনিস আছে, আমি ডায়াগ্রাম আপনাকে সেন্ড করলাম, দেন কোথায় ভুল আছে না ভুল আছে সেটারও ডিটেলস বার করেন, দিয়ে দেন। ক্লিয়ার? তাহলে ডায়াগ্রাম আমরা বুঝতে পারলাম। এবার চলে আসেন আমাদের এই অপশন গুলো বুঝতে হবে। ওকে, বাই দ্য ওয়ে সবচেয়ে আগে দেখেন আমার ওয়েবসাইটে স্ক্রল করে কিন্তু এখানে পেয়েছে 55টা মতো লিঙ্ক। ওকে, 55টা মতো কিন্তু আমার লিঙ্ক পেয়েছে, বাট আমাদের দেখতে হবে কি আমাদের ওয়েবসাইটে কতগুলো পোস্ট আছে, কতগুলো পেজেস আছে, এটা আমাদের ফার্স্ট ফাইন্ড আউট করার জিনিস। লাইক যদি পোস্ট আর পেজেস গুলো অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে, আদারওয়াইজ বাকি জিনিস আমাদের দেখতে হবে না, কারণ আমাদের সবকিছু দেখতে হয় কন্টেন্ট রিলেটেড। ওকে, তো তার জন্য আমি কোথায় যাবো, এই যে অল সেকশন, গো টু দ্য অল সেকশন, দেন সিলেক্ট HTML। ওকে, সিলেক্ট করার পর এখানে যে HTML রিলেটেড যতগুলো URL আছে সব আপনার সামনে শো হয়ে যাবে। HTML রিলেটেড আপনার সামনে যতগুলো URL আছে সমস্ত URL কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ওকে, এবং পাশে যে ওভারভিউ সেকশন আছে এখানে সব দেখতে পাবেন। HTML এর মধ্যে কোনগুলো থাকে না, আমার যে SEOexpert.খালি সাইট আছে, কিওয়ার্ড রিসার্চ ক্যাটাগরি রয়েছে, ব্যাকলিংক নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছি সেটা আছে, পেজ ক্রিয়েট করেছিলাম, প্রাইভেসি পলিসি সেটা আছে, টার্মস এন্ড কন্ডিশন পেজ আছে, এই যে আমার পোস্ট আছে, পোস্ট করেছিলাম পোস্টও আমার আছে। ওকে, দেন কি আরো আছে, কিওয়ার্ড রিসার্চ, সার্চ কনসোল যে ক্যাটাগরি করেছি ক্যাটাগরি আছে, ডিসক্লেমার পোস্ট আছে। দ্যাট মিনস বাকি জিনিসগুলো আমার হটিয়ে দেবে, দিয়ে আমার কিন্তু অ্যাকচুয়াল লেভেলের যে জিনিসগুলো দরকারি জিনিস বা যে পোস্ট পেজ URL গুলো সেগুলো কিন্তু আমার থাকবে। বাই দ্য ওয়ে এই ক্যাটাগরি কয়েকটা থাকবে আপনার, কারণ এগুলো সব URL, তো দ্যাটস ওয়াই এগুলো এর মধ্যে থাকবে। তো ওগুলোকে আমরা দেখলে ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবো, কারণ এই যে ক্যাটাগরি এই যে লেখাই রয়েছে ক্যাটাগরি দিয়ে তারপর URL, দ্যাটস ওয়াই বুঝে নেবো যে এগুলো ক্যাটাগরি। ওকে, ক্লিয়ার? এইভাবে প্রথমে আপনাকে পেজটাকে ফাইন্ড আউট করে নিতে হবে, সরি URL গুলোকে ফাইন্ড আউট করে নিতে হবে কোনগুলো পোস্ট এবং পেজেসের URL আছে। ওকে, এবং বাম পাশে ভালো করে, সরি ডান পাশে ভালো করে দেখেন, এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার এই পুরো ওয়েবসাইটের মধ্যে কোথায় কতগুলো ইমেজ আছে, ইমেজের URL ও পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে ইমেজ সেকশনে আমি গেলাম, আমার পুরো ওয়েবসাইটের মধ্যে যে যে ইমেজগুলো আমি আপলোড করেছি সব ইমেজ এখানে রয়েছে। ফর এক্সাম্পল যদি আমি এনিবডি কোনো একটা ইমেজের উপর ক্লিক করি, দেন রাইট ক্লিক, ওপেন এ নিউ ব্রাউজার, क्या ओपन हुआ আমাদের ওয়েবসাইটে যে পোস্ট। ওকে, বাই দ্য ওয়ে এটাও দেখাবো একটা পোস্টের মধ্যে এক্সাক্ট কি ইমেজ ইউজ হয়েছে। ওকে, এটাও দেখাবো। ক্লিয়ার? ইন্টারনাল লিংক, আই থিঙ্ক, সরি লিংক গুলো কিভাবে ফাইন্ড করতে হয় সেটা আই থিঙ্ক ক্লিয়ার হলো। এবার আমি এখান থেকে এটাকে আমি করে নিই HTML। ওকে, এরপরে আমি যাব কি এক্সটার্নাল লিংকে, এটা গেছিল আমার ইন্টারনাল লিঙ্কিং এর পার্ট। দেন আমি যাবো কোথায়, এক্সটার্নাল লিঙ্কে, আবারও করে নেবো আমার ওয়েবসাইটের URL কি HTML। এবার ভালো করে শুনবেন, ইন্টারনাল লিঙ্কিং মানে কি, আপনার ওয়েবসাইটের মধ্যে শুধু মানে আপনার ওয়েবসাইটের ডোমেনের লিঙ্ক যেখানে যেখানে আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমাদের ওয়েবসাইট SEOexpert.খালিদ.site, এখানে কিন্তু যতগুলো লিঙ্ক আছে সব কিন্তু আমার ওয়েবসাইটেরই লিঙ্ক আছে। ওকে, এক্সটার্নাল লিঙ্ক মিনস আমার ওয়েবসাইটের মধ্যে কতগুলো আমি এক্সটার্নাল লিঙ্ক ইনক্লুড করেছি সেগুলো কিন্তু আমার এখানে দেখিয়ে দেবে। ক্লিয়ার? আমি যদি এক্সটার্নাল লিঙ্কিং এ যাই, এর মধ্যে দেখেন কি কি লিঙ্ক ইনক্লুডেড হয়ে আছে, যেরকম দেখেন বিশ্বাস একাডেমির লিঙ্ক ইনক্লুড আছে এবং আদার্স অনেকগুলো wordpress.org যে লিঙ্ক ইনক্লুড আছে। ঠিক আছে, এই যে লিঙ্কগুলো আছে, এবার এই লিঙ্কগুলো কোথায় আছে, কারণ না এই যে পেজগুলো আমরা ইউজ করেছিলাম ডিসক্লেমার জেনারেটের জন্য,
বলেছিলাম এই লিঙ্ক রাখলে হবে না রাখলে হবে, এটা এনিবডি কোনো যায় আসে না। ক্লিয়ার? এই ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং এখান থেকে আপনি পেয়ে গেলেন। দেন তারপরে কি আছে সিকিউরিটি অপশন। ওকে, সিকিউরিটি অপশনে আসার পর আপনার এখানে দেখতে হবে কোন রকম সিকিউরিটি এরর আসছে কিনা। যদি এরর আসে সেটা আপনার এখানে দেখিয়ে দেবে। ইস্যুস অপশনে আসলে এখানে আপনার সিকিউরিটি দেখিয়ে দেবে, বাট এখানে দেখাচ্ছে নন ইন্ডেক্স। ওকে, দ্যাটস ওয়াই এটা আমার সিকিউরিটির কোনো সমস্যা নাই, এটা আমার সিকিউরিটির কোনো সমস্যা নেই। ওকে, ইন্ডেক্স নেই, আই থিঙ্ক কোনো পোস্ট দেখাচ্ছে। ওকে, সিকিউরিটি অপশন আমার শেষ। দেন আমাদের মেন সিকিউরিটি অপশন খুব একটা লাগে না, ঠিক আছে, কারণ আমাদের ওয়েবসাইটে সিকিউরিটি ওয়ার্ডপ্রেস নিজেই একটা সিকিউর প্ল্যাটফর্ম। ওকে, ওয়ার্ডপ্রেস নিজেই কিন্তু সিকিউরিটি তার ওয়েবসাইটে অ্যাড করে রাখে। তো দেন আমাদের পরের পার্ট কি, রেসপন্স কোড। ওকে, রেসপন্স কোডটা ভালো করে দেখবেন। ওকে, রেসপন্স কোডের মধ্যে 200 যে কোডগুলো পাবেন, ঠিক আছে, এই যে 200 কোডগুলো পাবেন, এগুলো হচ্ছে ইজ ইট ওকে, দ্যাট মিনস এগুলো কিন্তু আমার লাইভ আছে ওয়েবসাইটের কোডে, কোনো সমস্যা নেই। যদি কোনো কোড পান 403, ঠিক আছে, 403 কোড কি বলছে আমার, ফরডেন কেন বলছে সেটা আমাকে আগে দেখতে হবে। এই যে ওয়েবসাইটের ইউআরএল আছে, এটা কপি করেন, ওপেন করেন, ঠিক আছে, দ্যাট মিনস এটা একটা আলাদা ওয়েবসাইটের ইউআরএল, সেই জন্য করে আমাকে দেখিয়ে দিল। এবং 404 যে কোডগুলোতে পাবেন, 404 ভালো করে শুনবেন, 404 যে কোডগুলোতে পাবেন, যে স্ট্যাটাস কোডে পাবেন, সেইগুলো হচ্ছে কিন্তু আপনার নট ফাউন্ড পেজ। বুঝতে পারলাম? বাইরে আমাদের ওয়েবসাইটে কোনো পোস্টই নেই, দ্যাটস ওয়াই আপনি কোনো নট ফাউন্ড পাবেনই না। সেই জন্য আমি করেছিলাম কি, অন্য একটা ওয়েবসাইট আমি এখানে দিলাম যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারলেন। এবং আমি আবার ওই ওয়েবসাইটটাকে আবার এখানে ইনক্লুড করব, কারণ ইনক্লুড না করলে ঠিকঠাক মতো খেলা জমে না, সবকিছু অপশন আপনি এখানে পাবেন না, কারণ আমাদের ওয়েবসাইটে পোস্ট কম। ওকে, এর মধ্যে এক্সাক্ট যত রকম ইউআরএল আছে সব ইউআরএল এখানে দেখতে পাবেন। এটা আমার দেখার বিষয় নয় খুব একটা। ওকে, কারণ আমরা এখানে প্রথম থেকে দেখে নিয়েছি আমাদের যত ইউআরএল আছে সব আমাদের প্রথম অপশনের মধ্যে কিন্তু এই যে ইন্টারনাল এক্সটার্নাল এর মধ্যে আমরা কিন্তু দেখে নিয়েছি। ওকে, দেন তারপরে কি আছে, পেজ টাইটেল। ভালো করে দেখেন, লেটস অ্যাজুম করেন একবার, ফর এক্সাম্পল আপনি কোন একটা ওয়েবসাইট দেখছেন, অডিট করছেন, যদি একটা ওয়েবসাইটে আপনি ভিজিট করেন, এই যে ধরুন নিউজ 18 বাংলা। ওকে, এই যে ওয়েবসাইটটা আপনি ওপেন করলেন, এই ওয়েবসাইটে ভিজিট করে কোথায় কতগুলো পোস্ট, আই থিঙ্ক আমার তো মনে হবে যে এটা সম্ভবই নয়, গ্যারান্টেড। কারণ এরকম একটা বড় ওয়েবসাইট, এত বড়ও না হোক, একটা ওয়েবসাইটে যদি আমি কথার কথা বলছি 200 পোস্ট আছে, ফর এক্সাম্পল, অ্যাজাম্পশন একটা যে কোনো ওয়েবসাইটে 200 পোস্ট থাকা কোনো বড় বিষয় নয়। ওকে, তাহলে যদি 200 পোস্ট থাকে একটা ওয়েবসাইটে, তার অডিট করতে গেলে তো আপনাকে কি করতে হবে, 200 পেজে ভিজিট করতে হবে, তার কি আর টাইটেল আছে, কি ডেটা আছে না আছে, সব আপনার তাহলে খুঁজে খুঁজে বার করতে হবে। ওকে, দেন তখন গিয়ে আপনি কিন্তু পাবেন। বাট এখানে দেখেন একটা ওয়ান অফ ফ্যাকশন অফ ক্লিকে আপনার পুরো ডিটেলস চলে এলো, গোষ্ঠী চলে এলো। তো যদি এবার আমি পেজ টাইটেলে যখন যাবো, যাওয়ার পরে দেখেন আমার যে সাইটটা আছে seexpertkhalid.site, এখানে আমার কি লেখা আছে, আমরা যেটা ট্যাগ লাগিয়েছিলাম, কি ট্যাগ, #1 বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার ইন কলকাতা। লাইভ দেখে নেন, ওয়েবসাইটে আসেন, কোথায় করেছিলাম ওটা আমরা, অ্যাড সেটিংস জেনারেল, আ যাও #বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার ইন কলকাতা। ক্লিয়ার? আমি কি পেয়ে গেলাম, আমার টাইটেল গুলো আমি পেয়ে যাচ্ছি। ব্যাকলিঙ্কের কি টাইটেল আছে, seexpertkhalid.site, দ্যাট মিনস কি ব্যাকলিঙ্কের টাইটেল এটাই আছে। ওকে, অ্যাবাউট আস পেজ, এগুলো পেজের টাইটেলও আমি সেম রেখেছি, পেজগুলোর টাইটেল। এবং সবচেয়ে মেইন জিনিস যেটা, একটাই পোস্ট করেছি তাই একটা পোস্ট দিয়েই দেখায়, ঠিক আছে, ওই পোস্টটা দেখালে বুঝতে পারবে। এই যে পোস্ট কি, কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ গাইড। ওকে, এর মধ্যে কি আছে, কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ গাইড। আচ্ছা না, এটা ট্যাগ, সরি, এটা আমার ট্যাগ। পেজেসটা কোথায় গেল, 1 সেকেন্ড, এই যে পেজেস, এইটা সরি পোস্ট যেটা আমরা করেছিলাম, কি ইজি 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, টাইটেল আমরা কি দিয়েছিলাম, লার্ন ইজি 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ। এটা কিন্তু हमारा टाइटल था, जा करके चेक कर लो बाबुआ।
Plan is 7-step complete keyword research. ये है हमारा टाइटेल। ওকে, দেন টাইটেলের লেন্থ আমাকে বলে দিচ্ছে। এই যে টাইটেল আছে, টাইটেলের কি বলছে আমার লেন্থ, কত ওয়ার্ডের টাইটেল হয়েছে। আপনি যে দেখছিলেন একটা ওয়েবসাইটের র্যাঙ্ক ম্যাথ দিয়ে যে একটা ওয়েবসাইটের টাইটেল কত বড় হলো, 63 ওয়ার্ড, এখানে দেখাচ্ছে 63 ওয়ার্ড। হ্যালো, পিক্সেলটা দেখা দরকার নেই, দ্যাট মিনস টাইটেল যত বড় হবে পিক্সেলও ততটা বাড়ে। ঠিক আছে, পিক্সেল ম্যাটার নয়, টাইটেলের লেন্থটা আপনার দেখা ম্যাটার। দেন তারপরে সবচেয়ে বড় জিনিস, ভাইয়া কোনটা ইন্ডেক্স হলো কোনটা ইন্ডেক্স হলো না কি করে বুঝবো? এনি কম্পিটিটরের এনিথিং কটা পোস্ট ইন্ডেক্স হচ্ছে না। আগের দিনকে বলছিলেন যত পোস্ট করবো সব ইন্ডেক্স করতে হবে, তো ইন্ডেক্স আদৌ হচ্ছে কি হচ্ছে না চেক করবো কিভাবে? নিজের ওয়েবসাইটে এইভাবে স্ক্রল করে চেক করা। এখানে কি দেখিয়ে দিল, ইন্ডেক্সেবল, দ্যাট মিনস আমাদের পোস্টটা ইন্ডেক্স। কারণ আমি সাইড কোলন মেরে দেখিয়ে দিচ্ছি এটা ইন্ডেক্স আছে কি নাই। যদি আমি আরেকবার দেখিয়ে দিই, ওপেন, আরে ওপেন হলো কেন, 1 সেকেন্ড, এখানে ওপেন করেই রেখে দিই। দেন মারেন সাইড ক্লোন, আরে সাইড কোলন ড্যাশ পোস্ট ইন্ডেক্স। এবার চলেন লাইভ দেখো, নট ইন্ডেক্স কি আছে, टर्म्स एंड कंडीशन पेज हमारे नॉट इंडेक्स আছে। इसको कर लो कॉपी, कॉपी कर लो, कॉपी करने के बाद इधर आकर के फिर से पेस्ट कर दो। अभी दूध का दूध और पानी का पानी हो जाएगा। এখানে ऊपर আমি যদি কপি করে পেস্ট করি, दूध का दूध पानी का पानी मिल जाएगा। देखो इंडेक्स नहीं আমাকে দেখিয়ে দিল ইন্ডেক্সেবল কি ইন্ডেক্সেবল নয়। সেখানে আপনার কিন্তু আর সিমরাসেরও দরকার নেই, হাজার একটা টুলসের হাজার এক রকম কাজ। ওকে, এই টুলসটা আমি ভেবেছিলাম দেখাবো না, বাট আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি কিছু বাদ দিই না এই ক্লাসে, তো দ্যাটস ওয়াই এটাও আমি বললাম কেন বাদ দেবো, এটাকেও দেখিয়ে দিই। ওকে, সেখান থেকে আপনার ইন্ডেক্স গুলো পেয়ে যাবেন। দেন প্রতি পোস্টের যে মেটা ডেসক্রিপশন, একটা কোনো কম্পিটিটরের ওয়েবসাইটে সে কি মেটা ডেসক্রিপশন লিখেছে আপনি কি করে বলবেন? একটা কম্পিটিटर তার ওয়েবসাইটে কি মেটা डिस्क्रिप्शन लिखे रखे से, এটা आपको कैसे मालूम होगा? इधर से मालूम हो जाएगा। इधर से कहां से मालूम होगा? इधर देख लो बबुआ, हमारा जो पोस्ट था इसको एग्जाम्पल तौर पर मैं लेता हूँ हर बार, क्योंकि एक ही पोस्ट है। এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল কি আমাদের লেখা আছে, লেখা আছে, ক্লিক করি, learn everything about keyword research, blah blah blah, initial tools, step by step, complete guidance. Okay, যদি আমাদের ওয়েবসাইটে যান, দয়া করিয়ে ভিজিট করিয়ে দেখেন, यही লেখা है ना, learn everything about keyword research, which is matter, how to create. Okay, তারপর কি আছে, মেটা কিওয়ার্ড। H1 H2 ওকে, তো H1 H2 কিভাবে দেখবেন? H1 এ ক্লিক করলে একটা পোস্টের মধ্যে, দেখেন আমি কিন্তু প্রত্যেকটা যে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ভালো করে বোঝেন। এই যে ওয়েবসাইটের একটা পোস্ট আছে, কতগুলো H1 ইউজ হয়েছে আপনার মালুম আছে? সরি, একটা পোস্টই ওপেন করি। এই যে ধরুন একটা পোস্ট, কতগুলো H1 ইউজ হয়েছে একটা ওয়েবসাইটে, আপনার কি মালুম আছে কিভাবে খুঁজবেন? দেন ক্লিক করুন আমাদের পোস্টের উপরে। পোস্টের উপর ক্লিক করলে এখানে ভালো করে খেয়াল করিয়া দেখিবেন, ইধার H1 কি আছে, লার্ন ইজ এ 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ। ওকে, এটা H1। দেন H2 কি আছে, ইন্ট্রোডাকশন অ্যাবাউট কিওয়ার্ড রিসার্চ। H2 আরো কি আছে, H2 আছে আপনার হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। এইভাবে আপনি কিন্তু প্রতিটা অপশন পাইয়া যাইবেন। ক্লিয়ার করিতে পারিলাম? প্রতিটা অপশন কিন্তু আপনার এখানে দেখিয়ে যাবে। ওকে, দেন H2 অপশনে গেলে সেম, এখান থেকে আপনি কিন্তু প্রতিটা অপশন পেয়ে যাবেন। H2 এর মধ্যে কি কি আছে, কোথায় কোথায় H2 ইউজ হয়েছে পোস্টের মধ্যে,
সব দেখিয়ে দেবে। ওকে, দেন আসবে কন্টেন্ট। কন্টেন্টে আসার পর আমার ওয়েবসাইটে ইউআরএল এ ক্লিক করেন। ক্লিক করার পর এই ওয়েবসাইটের কন্টেন্টে কি ডিটেলস আছে, ঠিক আছে, সেই ডিটেলস কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবেন। ফর এক্সাম্পল আপনার এখানে দেখাচ্ছে কি 1210 ওয়ার্ডের কন্টেন্ট, 203 সেন্টেন্স, এভারেজ ওয়ার্ড পার সেন্টেন্স কত দেখিয়ে দিল। তবে এটা কি লিখে রেখেছে, বাই দ্য ওটা বাদ দেন, ওটা লাগেই না। আমার মুখে রিডেবিলিটি কি আছে, রিডেবিলিটি মিনস এটা পড়া কি ইজি নাকি এটা কঠিন। দেখেন আগের দিনকে আমি আপনাদের একটা জিনিস বোঝাচ্ছিলাম যে একটা কন্টেন্ট হতে হবে একদম ইজি, বলের মতো, একটা ইজিলি কোনো একটা মানুষ যাতে পড়তে পারে, ঠিক আছে। দ্যাটস এখানে রিডেবিলিটি কি দেখাচ্ছে, রিডেবিলিটি দেখাচ্ছে নর্মাল, বাট আমাকে করতে হবে সবসময় কিন্তু ফেয়ারলি ইজি, ঠিক আছে, কারণ ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটার মধ্যে আমাদের অনেক হার্ডওয়ার্ডও আছে, কারণ আমরা যখন পড়ছিলাম তখন আমরা বুঝেছি। ওকে, এন্ড তারপরে ইমেজ আছে। ইমেজে আপনার এনিবডি কোনো ওয়েবসাইটের কোন ইমেজ ইউজ হয়েছে সেই ইমেজ যদি আপনার জানতে চান, সেই ইমেজে ক্লিক করে আপনি কিন্তু ইমেজ ফাইন্ড আউট করে নিতে পারিবে। ওপেন ইন ব্রাউজার করেন, ইমেজ সব পেয়ে যাইবেন। ওকে, ব্যাস এখানে আপনার এই অপশন গুলোই কাজ আছে যেগুলো আপনার দেখতে হবে, যে কোনো জিনিস খোঁজার ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, এবার সবচেয়ে বড় পার্ট, আই থিঙ্ক উপরের পোর্শনটা আপনারা বুঝতে পারলেন, এটা মাথার তারটার কেটে গেছে। ওকে, আমাকে 1 সেকেন্ড একটু সময় দেন, আমি একটু ল্যাপটপটা চার্জে বসাই। ওকে ওকে ওকে, চলেন চলেন, সরি। এই পর্যন্ত আই থিঙ্ক উপরের সেকশন গুলো সব ক্লিয়ার হয়েছে। এবার আসি এনি ওয়েবসাইটের ক্ষেত্রে বা এনি পোস্টে কতগুলো রিডাইরেকশন লাগানো আছে সেটা কিভাবে ফাইন্ড আউট করবে। ওকে, ফর এক্সাম্পল মনে করেন আপনার ক্লায়েন্টের কিন্তু ওয়েবসাইটে, ওকে, তার জন্য যাবেন কোথায়, সবচেয়ে প্রথম যাবেন রিপোর্ট অপশন। রিপোর্টে আসার পর রিডাইরেকশন। ওকে, রিডাইরেকশন থেকে কোথায়, রিডাইরেকশন চেন। ক্লিয়ার হলো? রিডাইরেকশন চেন থেকে আপনি এখানে একটা ফাইল দেবেন, আপনাকে এটাকে সিম্পল করবেন সেভ এন্ড ওপেন। যদি আমি সেভ এন্ড ওপেন করি তাহলে আপনি বুঝতে পারবেন। খালি ডট আই থিঙ্ক এটা রিডাইরেক্ট কোথাও করা নাই। ওকে, তো যদি অন্য কোনো একটা পোস্ট দেখি, তেমন তো কোনো পোস্টই নেই ওয়েবসাইটে। ওকে, জাস্ট 1 সেকেন্ড ওয়েট করেন। না, এটাও রিডাইরেকশন করা নেই। তো দেখি আমি আরো একবার দেখাই, এই জন্য আমি একটা বড় ওয়েবসাইট দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা। ঠিক আছে, আমি আরো একবার দেখে যাই। রিডাইরেকশন চেন, ফাইলটা সেভ করে ওপেন করি।
আচ্ছা, এখান থেকে আসছে না। তো যাই হোক, এক বিষয় ওটা যে রিডাইরেকশন চেন কিভাবে চেক করতে হয়। দেন তারপরে আমাদের যেটা মেন পার্ট, একটা ওয়েবসাইটের এনিবডি একটা ওয়েবসাইটে কতগুলো নট ফাউন্ড পেজ আছে আমরা আগের দিনকে দেখেছিলাম কোথা থেকে ইউজ করে। 404 নট ফাউন্ড পেজ, সেটা কোথা থেকে আমরা দেখেছিলাম? সেটা আমরা দেখেছিলাম আপনার সিমরাজ ইউজ করে, রাইট? এবং আমি আজকে দেখাবো কিভাবে খেয়াল করবে। আপনি যে কোনো একটা ওয়েবসাইট স্ক্রল করলেন, ওকে, স্ক্রল করার পর যাবেন কোথায়? বাল্ক রিপোর্ট, ঠিক আছে। দেন যাবেন রেসপন্সিভ কোড, ওকে। রেসপন্সিভ কোড থেকে যাবেন আপনি ইন্টারনাল লিঙ্কিং, সেখান থেকে যাবেন কোথায়? ক্লায়েন্ট এরর 4। আবারও দেখেন অনেক অপশন আছে, মাথা গুলাবে, ঠিক আছে ভাই। আমি যখন শিখেছিলাম আমারও গুলায়, এখন রাইট নাও এমন কিছু কিছু অপশন আছে খুঁজতে গেলে আমারও একটু মাঝে মধ্যে গুলিয়ে যায়, ওকে। কারণ সব অপশন মনে থাকে না সবসময়, কারণ আমি এডিট যখন আপনি ওপেন করবেন কোন ওয়েবসাইটে, স্ক্রল করবেন, করার পর যাবেন কোথায়? বাল্ক রিপোর্ট থেকে যাবেন রেসপন্সিভ কোড, রেসপন্সিভ কোড থেকে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল লিঙ্কিং এ যাবেন। যাওয়ার পর আপনি যাবেন কোথায়? ক্লায়েন্ট এরর 4XX লিঙ্কিং অপশনে যাবেন। যাওয়ার পর এটাকে কি করবেন? করার পর আমাদের এই যে ওয়েবসাইট আছে এসি এক্সপার্ট খালিদ ডট সাইট, শুধুমাত্র এই সাইটের উপরেই দেখা হয়েছে, মানে এই পোস্টের উপর দেখা হয়েছে। এর থেকে লিঙ্কিং কোথায় গিয়েছে? না SEOjournal.com এ লিঙ্কিং গিয়েছে। কিভাবে বুঝলাম? যে আমাদের পোস্ট ওপেন করি, কোথায় গেল পোস্ট? এই যে পোস্টটা আমরা যদি ওপেন করি, আমরা এক জায়গায় লিঙ্কিং করিয়েছিলাম আই থিঙ্ক এই ওয়েবসাইটটাকে। এই যে দেখেন সার্চ এসইও জার্নাল, সার্চ ইঞ্জিন জার্নাল, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করেছি, সেজন্য আমার এখানে দেখিয়ে দিচ্ছে সোর্স, এটা এর থেকে ডেস্টিনেশন কোথায় আছে এখানে আছে, আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দিই, ওকে। বাট এখানে কিন্তু আমার কোথাও দেখাচ্ছে না আমার রিডাইরেকশন কোথাও নট ফাউন্ড আছে কি, সেটা আমাকে দেখাচ্ছে না, কারণ আমার এতে কোনো রিডাইরেকশন নট ফাউন্ড নেই। বুঝতে পারলাম? দ্যাটস ওয়াই সিমিলারলি যদি আমার ফুল ওয়েবসাইটটাকে আমি দেখি একবার, সেম ভাবে আসে কি করে অন্য আমাদের ডিটেলস নেই, এন্ড বুঝতে পারবেন কোথায় যাচ্ছে। রিপোর্ট, রেসপন্সিভ কোড, ইন্টারনাল লিঙ্কিং, ক্লায়েন্ট এরর, ওকে। সেভ এন্ড ওপেন। যদি আমার ফোন কি বলে হোম পেজ থেকে যদি দেখি, হোম পেজ থেকেও কিন্তু আমার তেমন কিছু দেখাচ্ছে না। আচ্ছা, আগের ফাইলটা ওপেন হয়ে গেল। ওকে বাই দ্য ওয়ে, এখান থেকে আরেকবার আমি দেখাই, বুঝতে সুবিধা হবে। সাইটগুলোকে সব সিলেক্ট করে নিই, ঠিক আছে। সিলেক্ট করার পর বাল্ক রিপোর্ট যাব কোথায়? রেসপন্সিভ কোড, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, দেন ক্লায়েন্ট এরর, সেভ এন্ড ওপেন। আই থিঙ্ক আমার সব সিলেক্ট নিচ্ছে না, বুঝতে পারছি না কেন। এবার সিলেক্ট হয়েছে। না
আই থিঙ্ক সমস্যা হচ্ছে না, একটু ওয়েট করেন জাস্ট কয়েক সেকেন্ড, আমি আরেকবার এটাকে ক্রাউল করে নিই। আরে বাবা তাড়াতাড়ি হও। ওকে, ক্রাউল হয়ে গেল, আরেকবার যাই দেখি। পঞ্চের উপর এরপরে যদি না হয় তো খারাপ। আচ্ছা যাই হোক, বিষয় বোঝানোর চেষ্টা আমি যেটা করছিলাম, ঠিক আছে, এখান থেকে গিয়ে ঠিক যেভাবে আমি দেখালাম এইভাবে কিন্তু আপনার ক্রাউল করলে 404 যে লিঙ্ক গুলো আপনার থাকবে সব লিঙ্ক ওখানে কিন্তু বাল্কে আপনার জেনারেট হয়ে যাবে। ক্লিয়ার? লিঙ্ক কিভাবে ফাইন্ড করতে হবে 404 লিঙ্ক, আই থিঙ্ক আমি ওটা বোঝাতে পারলাম। ওকে, দেন নেক্সট, এবার আমাদের দেখতে হবে আমাদের ওয়েবসাইটের এনি পোস্ট ওপেন করলে তার দেখতে কেমন লাগে, ঠিক আছে, এবং একটা পোর মধ্যে কতগুলো লিঙ্ক ইউজ হচ্ছে সেটা আমরা ম্যানুয়ালি যদি চেক করি, এটা আমার রিপোর্ট জেনারেট করার জন্য দেখালাম, এই ম্যানুয়ালি আমি চেক করি, ভালো করে খেয়াল করবো। যদি আমি দেখাই আমাদের পোস্ট কোথায় গেল, এই যে পোস্ট, ঠিক আছে, পোস্টের উপর ক্লিক করলে আমার সামনে কিন্তু এখানে একটা আমার ডিটেলস আসছে, ঠিক আছে, ডিটেলস এর মধ্যে দেখেন এইবার হচ্ছে আপনার নিচের অপশন গুলোর কাজ দেখবেন, ভালো করে খেয়াল করবেন। আমার ইউআরএল ডিটেলস এর মধ্যে আমার দেখে দিচ্ছে ইউআরএল কি আছে, আর টাইটেল কি ইউজ হয়েছে, মেটা ডেসক্রিপশন কি আছে, সব আমার কিন্তু ইউআরএল ডিটেলস এর মধ্যে আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে। ওকে, দেন আমি যদি ইন লিঙ্ক, ঠিক আছে, ভালো করে খেয়াল করে, ইন লিঙ্কে যখনই আমি যাব, ইন লিঙ্কে যাওয়ার পরে আমাকে কি দেখাচ্ছে না, আমার এই পোস্ট, ওকে, আমার এই পোস্ট আমার ওয়েবসাইটের মধ্যে কোথায় আছে, আবারও বলছি ভালো করে শুনুন, আমার এই যে পোস্ট 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ এইটা করা আছে, সেটা আমাকে কিন্তু খুঁজে পাবেন। দ্যাট মিনস ফাইন্ড আউট করতে পারবেন, একটা আপনি সেই ওভারভিউ গ্রাফ দেখে তো বুঝে নিতে পারছেন যে কোনো পোস্ট কোথায় আসে না আসে, এবার ওটা যদি আপনি দেখেন একদম প্র্যাকটিক্যালি, তাহলে কিভাবে বুঝবেন যে না আমার এই যে পোস্ট আছে ইজি 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ, এটা কিন্তু আমার হোম পেজে ফাইন্ড হচ্ছে। দেন কোথায় ফাইন্ড হচ্ছে, এটা আমার ফাইন্ড হচ্ছে কিন্তু ক্যাটাগরি ব্যাকলিংকের মধ্যেও, কিওয়ার্ড রিসার্চের মধ্যেও ফাইন্ড হচ্ছে, ঠিক আছে, প্রাইভেসি পলিসির মধ্যেও ফাইন্ড হচ্ছে। প্রাইভেসি পলিসিটা কেন দেখাচ্ছে, কারণ যখনই স্ক্রল করছে বট তখন আমার ওয়েবসাইটে কিন্তু নিচে প্রাইভেসি পলিসি পেজ গুলো আছে, ওকে, এই যে পেজ গুলো আছে দ্যাটস এটা আমার দেখাচ্ছে। যদি আমি ব্যাকলিংকে যাই, ব্যাকলিংক না সরি কিওয়ার্ড রিসার্চে যদি আমি যাই, এখানে কিন্তু আমার পোস্ট দেখিয়ে দিচ্ছে, বুঝতে পারলাম। তো আমার এই পোস্টটা কোথায় কোথায় ফাইন্ড হচ্ছে সব কিন্তু এখানে ইন ডিটেলসে দেখিয়ে দেবে, বুঝতে পারলাম। এবং এরপরে নেক্সট পার্ট, আমার এই পোস্ট থেকে কোথায় কোথায় লিঙ্ক কি কি লিঙ্ক করা হয়েছে বা আউট লিঙ্ক কি কি করা হয়েছে তার ডিটেলস এখানে আপনাকে দেখিয়ে দেবে। যদি আমি যাই আউট লিঙ্কে আসার পর ভালো করে খেয়াল করবে, ঠিক আছে, আউট লিঙ্কে আসার পর আমার এই যে পোস্ট গুলো আছে সব পোস্ট এখানে দেখাচ্ছে, ঠিক আছে, সরি আমার যে ইউআরএলটা আছে, আমার ডেডিকেটেড যে পোস্টের ইউআরএলটা আমি দেখলাম, ঠিক আছে, ইজি 7 অফ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে কোথায় কোথায় আউট লিঙ্ক হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন পুরো একদম ইন ডেপথ, ঠিক আছে, কোথায় কোথায় আমার আউট লিঙ্ক হয়েছে। আউট লিঙ্কের মধ্যে যদি দেখি সার্চ জার্নালে আউট লিঙ্ক করা হয়েছে, উইকিপিডিয়াতে আউট লিঙ্ক করা হয়েছে, ঠিক আছে, এবং যে পেজগুলো আমার দেখিয়েছিল সেই পেজগুলোও দেখাচ্ছে আমার, ওকে। এবং শুধু নট অনলি লিঙ্ক, ঠিক আছে, তার অ্যাঙ্কার টেক্সট কি লেখা হয়েছে সেটা দেখেন। অ্যাঙ্কার টেক্সট তার কি আছে, অ্যাঙ্কার টেক্সট আছে এসইও ইঞ্জিন জার্নাল। অ্যাঙ্কার টেক্সট মিনস কি এটা আবার দেখে না। যদি আমার পোস্টটা আমি ওপেন করি, ঠিক আছে, পোস্টটা ওপেন করার পর আমি নিচের দিকে আসি, এখানে আমার লেখাটা কি আছে, অ্যাঙ্কার টেক্সট মিনস যে লেখাটাকে আমার লিঙ্কিং করানো হয়েছে। ধরুন আমি যদি এই লেখাটাকে লিঙ্কিং করাতাম তাহলে আমার অ্যাঙ্কার টেক্সট দেখাতো কি এক্সপ্লোর রিসোর্স ফ্রম
এটা আমার অ্যাঙ্কার টেক্সট দেখাতো। তো আমি যে এসইও ইঞ্জিন জার্নাল ওয়েবসাইটটাকে লিঙ্কিং করিয়েছি, তো আমার এখানে অ্যাঙ্কার টেক্সট কি লেখা রয়েছে, এসইও ইঞ্জিন জার্নালই আছে। দ্যাটস আমার দেখিয়ে দিচ্ছি এসইও ইঞ্জিন জার্নাল। ওকে, দেন আমি উইকিপিডিয়াটাকে যখন আমার ওয়েবসাইটে আউটলিঙ্ক করিয়েছি, উইকিপিডিয়াতে আমার কি অ্যাঙ্কার টেক্সট আছে সেটাও আমি দেখে নিই। উইকিপিডিয়াতে যদি আমি যাই, উইকিপিডিয়াতে কোথায় গেল, এই যে এইটা, আই থিঙ্ক আমি ক্লিক করি, হ্যাঁ এই যে এই দেখেন, এইটা যে আমরা লিঙ্কিং করেছি কি আছে, কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কার টেক্সট। বুঝতে পারলাম? এনিবডি আপনার ওয়েবসাইটে যেখানে যান না কেন, কোথায় কি লেখা আছে, কি লিঙ্কিং করানো আছে, সব কিন্তু আপনার দেখানো হবে। ঠিক আছে, দেখিয়ে দেবে। এবং দেখেন এখানে নন ওপেনার আছে একটা নো ফলো আছে। আমরা কিন্তু উইকিপিডিয়াটাকে কি করেছিলাম, নো ফলোই করেছিলাম। দ্যাটস আমার দেখিয়ে দিয়েছে এটা কিন্তু আমার নো ফলো লিঙ্ক আছে। বুঝতে পারলাম? এই গেল আপনার দুটো পার্ট, ইন্টারনাল লিঙ্কিং এবং আউট লিঙ্কিং। ঠিক আছে, এই দুটো আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এনিবডি ওয়েবসাইট কোনো খুঁজতে গেলে আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না, জাস্ট সিম্পল এইভাবেই করেন, ইজিলি আপনি ফাইন্ড করে নিতে পারবেন এনিথিং। যে কারোর ওয়েবসাইটের মধ্যে কতগুলো লিঙ্কিং করানো আছে, কতগুলো ইন্টারনাল লিঙ্কিং, কতগুলো এক্সটার্নাল লিঙ্কিং, সবই আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, দেন আবার কি ইমেজ ডিটেলস। ওকে, ইমেজ ডিটেলসে যদি আপনি ক্লিক করেন, আপনাকে লাইভ দেখিয়ে দেবে এই পোস্টের মধ্যে, ডেডিকেটেড এই পোস্টের মধ্যে কতগুলো ইমেজ ইউজ হয়েছে। ওকে, সব আপনার এই পাশে দেখুন, সব কিন্তু লাইভ আপনার ওপেন হয়ে যাবে। এটাকে আমি ছোট বড় করে নিই, যাচ্ছে না। তো যাই হোক, এখন প্রতিটা পোস্ট আপনার কিন্তু ডিসপ্লে করে দেবে কি কোথায় ইমেজ ইউজ হইয়াছে। বুঝতে পারলাম? দেন তারপরে কি আছে, রিসোর্স। রিসোর্সে গিয়ে তেমন কিছু দেখার নেই আমাদের। রিসোর্স এগুলো দেখলেও আপনি কিছু বুঝতেও পারবেন না, অ্যাজ এ ফার্স্ট টাইম বিগিনার হিসাবে আপনি কিছু বুঝতে পারবেন। ওকে, দেন তারপরে আমাদের যে অপশনটা, যেটা একটা মোস্ট মানে কি বলবো ইউনিক লেভেলের অপশন। ফর এক্সাম্পল কিরকম দেখেন, আমি যে বলি এসইআরপি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের যে ডেটাগুলো আসে, ঠিক আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে ডেটাগুলো আমাদের দেখায়, এই ডেটাগুলো কিভাবে আমরা বুঝতে পারবো, বা অ্যাকচুয়াল আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের ওয়েবসাইটটা কিভাবে দেখায়, সেটা বুঝতে গেলে এসইআরপি স্নিপেটে আসবেন। আসার পরে দেখেন আপনার পোস্টটা যখনই কোনো অডিয়েন্সের সামনে যাবে, তখন এক্সাক্ট কিভাবে দেখেন আপনার ওয়েবসাইটের নাম থাকবে, ইউআরএল এরকম ভাবে থাকবে, আপনার যে টেক্সট কতটুকু দেখা যাবে, দেন কার পরে ড্যাশ ড্যাশ বসে যাবে সেটা দেখাবে। দেন তারপর কি লার্ন এভরিথিং অ্যাবাউট ইউর রিসার্চ ডিটেলস এখানে আপনাকে দেখিয়ে দেবে। এটা ডেস্কটপ মোডে আছে, চেঞ্জ করে মোবাইল মোড করেন, মোবাইল মোডে কিরকম দেখাবে দেখিয়ে দিচ্ছে, করেন কিভাবে কোথায় আসবে দেখিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম? আই থিঙ্ক ক্লিয়ার কিভাবে ডিসপ্লে হয়। এবং পাশে দেখেন একটা আপনার কি চার্ট দিয়ে দিয়েছে, চার্টের মধ্যে আপনার লেখা আছে, ভালো করে পড়বে। যদি আপনার এটা ডেস্কটপে হয়, ডেস্কটপে টাইটেল কত নেবেন, আপনার কত 56 ওয়াট, 7 ওয়াট কিন্তু আমার এখানে কেটে যাচ্ছে। তারপরে এই যে এসইও এক্সপার্টের পরে আমার 7 ওয়াট কিন্তু কেটে যাচ্ছে। বুঝতে পারলাম? এইভাবে কিন্তু আপনার প্রতিটা জিনিস আপনি ভিজুয়াল ভাবে দেখে নিতে পারিবেন। ক্লিয়ার? কিভাবে এসইআরপি স্নিপেট দেখবেন আই থিঙ্ক ক্লিয়ার করে দিয়েছি। দেন তারপরে আর তেমন কোনো অপশন আমাদের এখানে নাই। ওকে, আশা করি এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যে কিভাবে ডেটা স্ক্রল করে কিভাবে তার ইন্টারনাল এক্সটার্নাল পেজ ফাইন্ড আউট করতে হয়, সেটা আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। ওকে, এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোথায় গেল, আপনার ওয়েবসাইটের এই ওভারভিউ এই সাইটে আছে, ঠিক আছে, এটা তো আমার প্রথমবারে আমি দেখিয়ে দিলাম। একটা ওয়েবসাইটের ওভারভিউর মধ্যে কি কি থাকে সমস্ত ডিটেলস এখানে আছে, ঠিক আছে। দেন তারপর ইস্যুস, এই যে ইস্যুস অপশন আছে, ইস্যু অপশনে যখনই আপনি যাবেন, যাওয়ার পরে বুঝতে পারবেন আপনার পুরো পেজের মধ্যে কোথায় কি ইস্যু আছে। ফর এক্সাম্পল মনে করেন একটা ক্লায়েন্টের জন্য আপনি সাইট অডিট করলেন, আপনি এখন তেমন কিছু বোঝেন না, বাট আপনি বোঝেন কিছু, বাট ক্লায়েন্টকে আর্জেন্ট দিতে হবে। ডেটা স্ক্রল করান, এক্সপোর্টে যান, শিটটাকে এক্সপোর্ট করে সেভ করে ওপেন করেন, ক্লায়েন্টকে পাঠান। আপনার সাইটে কোথায় কি ইস্যু আছে, ইস্যুর নামগুলো সব এসে গেছে, ইস্যু টাইপ কি আছে,
সব চলে এসেছে। ইস্যু প্রায়োরিটি কি আছে, ইস্যু প্রায়োরিটি ভালো করে বোঝেন। ইস্যু প্রায়োরিটি কোনটা আপনার লো আছে, কোনটা হাই ইস্যু আছে, কোনটা মিডিয়াম ইস্যু আছে, সব কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে, বুঝতে পারলাম। এবং যে ইস্যু পেজটা আছে সেই পেজের ডেসক্রিপশন কি আছে, পুরো ডিটেলস আপনার এখানে ইনডেপথ দেখিয়ে দেবে। ফর এক্সাম্পল আমি যদি দেখি, আমি একটা এখান থেকে ইস্যু আমি দেখাই, যে আমার কি দেখা একটা মিসিং আছে, কোন পেজে আমার টাইটেল মিসিং আছে, এই যে ট্যাগ আছে, তো এটা ট্যাগ যেহেতু দ্যাটস ওয়াই এর কোনো টাইটেলসই হবে না, ট্যাগস কিন্তু আপনার মিসিংই থাকবে। কিওয়ার্ড রিসার্চ টুলস, এটা যেহেতু ট্যাগস দ্যাটস ওয়াই এর কোনো টাইটেল হবে না। ওকে, তো এখানে টাইটেল মিসিং দেখাচ্ছে, তো ওটা আমার কিছু করার দরকার নেই। যদি আমার কোনো একটা পেজেসের টাইটেল আমি না দিতাম, আমাকে দেখিয়ে দিত যে এই পেজেসের টাইটেল নেই। এটা যদি আমি আরো বেটার ভাবে দেখাতাম, তাহলে আরো বুঝতে পারতেন যদি আমি একটা হাই ওয়েবসাইট নিতাম। ওকে, দেন আরো কি বলছে, রেসপন্স কোড wp-admin, এখানে এটা আমার দরকার নেই, কারণ এটা আমার কোনো ওয়েবসাইটের ইউআরএল নয়। ওকে, ওয়েবসাইট ইউআরএল এখানে দেখে দিচ্ছে কি নট নো ইন্ডেক্স, যে পেজ গুলো আছে সেগুলো আপনার এখানে সব দেখে দিচ্ছে। এই যে পেজেস গুলো আছে বা যে ইউআরএল গুলো আছে, যেহেতু এগুলো বেশিরভাগ ট্যাগ আছে, এগুলোকে আমার এখনো পর্যন্ত র্যাঙ্ক করেনি বা ইন্ডেক্স হয়নি। ঠিক আছে, বাইরে আমাদের কিন্তু ট্যাগ ইন্ডেক্স করার দরকার নেই, ওগুলো অটোমেটিক ইন্ডেক্স হয়। ক্লিয়ার, ট্যাগ আমাদের ইন্ডেক্স হয়নি, সেগুলো আমার দেখাচ্ছে। এবং এনিবাডি একটা যে কোনো বড় ওয়েবসাইট যখন আপনি করবেন, তো সেই ওয়েবসাইটে কোন কোন পোস্ট আপনার ইন্ডেক্স হয়নি তার পুরো ডিটেলস আপনার এখানে দেখিয়ে দেবে, বুঝতে পারলাম। দেন পেজের টাইটেল ওভার 651 পিক্সেল, পেজের যে টাইটেল আগে বলেছি, এই টাইটেলটা কিন্তু অনেকটা একটু বড় হচ্ছে, বাট এটা নট খুব বেশি ম্যাটার নয়, কারণ আমার এখানে এটা দেখিয়ে দিয়েছে ইস্যু প্রায়োরিটি মিডিয়াম, মানে এটা কোনো আপনার ম্যাটারের মধ্যে পড়ে না, বাট সবসময় চেষ্টা করতে হয় ছোটর মধ্যে দেওয়ার। বাট আমরা এখানে যে ওয়ার্ড গুলো ইউজ করেছি এটা হচ্ছে ইজি ওয়ার্ড, দ্যাটস ওয়াই আমাদের একটু টাইটেল বড় হয়ে গেছে। আমরা যদি লার্ন ইজি এটা তুলে দিই 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ আন্ডারস্ট্যান্ড ধরো দিয়ে দিতাম, তাহলে এটা আমার শর্টে হয়ে যেত, এইটুকু যদি তুলে দিতাম, বুঝতে পারলাম। এখানে প্রত্যেকটা ইস্যুর অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি কিভাবে ইস্যু ফাইন্ড আউট করতে হয়, একটা ক্লায়েন্টের জন্য কিভাবে ইস্যু গুলো পাঠাবেন সেটাও হয়তো বোঝাতে পারে। এবার মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, এটাই হচ্ছে লাস্ট। ওকে, সেটা হচ্ছে আপনার কি সাইট স্ট্রাকচার। এটা দেখার পর তো এবার আপনার নিজেরা খাইয়া ফেলবেন, এটা কি জিনিস দেখালেন স্যার। আমাদের ওয়েবসাইটের পুরো স্ট্রাকচার, এই স্ট্রাকচার নট অনলি আপনার কি বলবো, এটা অ্যাকচুয়াল সে ব্যাক এন্ডের স্ট্রাকচার। আমরা যে আমাদের ওয়েবসাইট গুলো ওপেন করি নেট থেকে, আমরা রেজিস্টার করার পর লগ ইন করি সি প্যানেল থেকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর, তো সি প্যানেল থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে 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 কার মধ্যে কি কি ফোল্ডারের মধ্যে থেকে আমার আর্টিকেল গুলো এসেছে, সব পাথ কিন্তু এখানে বোঝাবে। বাই দ্য ওয়ে এটা কিন্তু যারা একটু বোঝেন তাদের জন্য বোঝা ভালো, বাট এনিওয়েজ যদি কেউ এটা নাও বোঝেন কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা বাট এগুলো ইম্পর্টেন্ট পার্ট ছিল। তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যদি আপনি একটু যদি অ্যাডভান্স হন, একটু যদি ধরতে পারেন, বাট এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, যদি আমি পাথটাকে ওপেন করি, ভালো করে দেখেন, এখানে আমার দেখে দিচ্ছে কি, এটা আমি দেখাবো না এটা ভাবছে, মানে এর মধ্যে প্রচুর জিনিস আছে যে জিনিসগুলো দেখার পরে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। ওকে, এই যে আমার দেখেন মেন ওয়েবসাইট, আমার ওয়েবসাইট দেখে দিল। ওকে, এর মধ্যে দেখেন ডব্লিউপি কন্টেন্ট সেকশন আছে। এই যে ওয়েবসাইটের একটা ওয়েবসাইট আপনি স্ক্রল করছেন, ঠিক আছে, নট অনলি শুধু তার পোস্ট পেজেস, এর গোষ্ঠী, এর মধ্যে কি আছে আর কিচ্ছু বাদ থাকবে না, সব খুঁজে বার করবে। দেখেন আমি ডব্লিউপি কন্টেন্টে যাচ্ছি, ভালো করে দেখেন, থিমস এর মধ্যে গেলে কি থিম, আমি আপনি জানি আমরা জেনারেট ফ্রেশ থিম ইউজ করি, দেখিয়ে দিচ্ছে দেখেন। প্লাগইন কি কি ইউজ করি, যে পড়েন, জেনারেট ফ্রেশ, আর কি প্লাগইন আছে, র্যাঙ্ক ম্যাথ, ইজি টেবিল অফ কন্টেন্ট, আপলোড কি কি করেছে 2025 মধ্যে ফাইল, আমাদের যেহেতু ফাইলের এখানে ভাগ করে দিচ্ছে, দ্যাট মিনস কি 2025 আমাদের যেহেতু নতুন ওয়েবসাইট, তো সালটা আমার দেখালো, সালের মধ্যে কি আছে 11, দ্যাট মিনস নভেম্বর মাসে আমরা পাবলিশ করেছি যা কিছু করে, এর মধ্যে কি কি ইমেজ আমরা আপলোড করেছি দেখেন,
সব ইমেজ দেখিয়ে দিচ্ছে এখানে। এই যে ইমেজটা যদি দেখেন, ওপেন করেন, এই যে দেখেন ইমেজ সব দেখিয়ে দিল। মেন অফ দা পার্ট যেটা, ঠিক আছে, মেন অফ দা পার্ট, একটা ওয়েবসাইট ডিজাইন করতে সে কি কি ইউজ করেছে সমস্ত জিনিস কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এটা আমার দেখানো উচিত নয়, ঠিক আছে, বাট দেখিয়ে দিলাম যখন, তার বাদ রেখে কি হয়। পুরো একটা ওয়েবসাইটের গোষ্ঠী আপনি এর মধ্যে থেকে বার করে নিতে পারেন, পুরো ইন ডিটেলস। বুঝতে পারলাম? একটা ওয়েবসাইটে কিন্তু ইন ডিটেলস আপনি বার করে নিতে পারবেন। এবার বলেন, দেখার পরে মাথার তারটা ঠিক আছে তো? এটা জেনে নি। জাস্ট ওয়েট করেন একটু। বলেন, দেখার পরে মাথার তার ঠিক আছে? স্যার এরকম ভাবে কেউ দেখাবে না স্যার, খুব সুন্দর করে। তার অরিজিনালি ছেড়ে যাবে ভাই, যা দেখাচ্ছেন। আর বাকিদের 2-4 জনের ভালো লেগেছে? না স্যার, খুব ভালো লাগতো স্যার। ভাই স্ক্রিন শটটা আমি ইউজ করছি, কিন্তু ভিতরে যে এত কিছু আছে আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন খালিদ ভাই, এই যে আপনি যে ইয়াতে স্ট্রাকচারটা, এটা কি সব ওয়েবসাইটের জন্য ওপেন? ইয়েস, আর টুলস দিয়ে দেখতে হয়। এনি ওয়েবসাইট মারেন ওখানে। না, এখানে কোশ্চেনটা হচ্ছে, আমরা তো এখানে তাহলে এই যে যারা হ্যাকিং করে তারা যদি ইউজ করে, তারা তো আমার ওয়েবসাইটের না, আমার আরে না, হ্যাকিং অত সোজা বিষয় নয়, ঠিক আছে? হ্যাকিং যে আপনার অত সহজে হয়ে যায় ওটা বিষয় না। না, আমার সাইটের স্ট্রাকচার তো রিভিল যদি এটা কি বন্ধ করার কোনো অপশন নেই, এখন এটা থাকবে, প্রতিটা সাইডে এটা খোলা থাকবেই। আমি হ্যাকিং এর এক্সপার্ট নই, দ্যাটস ওয়াই আমি এগুলো বলতে পারবো না। যতটুকু আমার দেখানোর জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। না, এখানে দেখাতে চাচ্ছিলাম না। না, এখানে আমি ইউজার পর্যন্ত আমি জানতে পারতেছি, আমার ইউজার, আমার প্লাগইনস, আমার কি, তাহলে তো আমার ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে। আইপি লাগে বলেন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, কি বের করতে চান একটা ওয়েবসাইটে? এই যে বলেন রিসার্চ আর কি লাগে? আমার কনসার্ন ওইখানে, আমি একটু মানে তাহলে আমার ওয়েবসাইটে ইভেন কি আমি প্লাগইন ইউজ করতেছি, আমি কি ফন্ট ইউজ করতেছি, এটা আমি জানতে পারছি। আমার কি ইউজ করার জন্য এখানে বের করতে পারতেছি। সব গোষ্ঠী সব বার করে নিতে পারবেন এর মধ্যে। একদিন আমি ভেবেছি, কিন্তু আমি আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাবো না, আমি শুধু ভাবছি, কারণ এর মধ্যে এমনও জিনিস আছে, আমি বলছি তো পুরো গোষ্ঠী আপনার বার করে দেবে। বাট মোস্ট অফ দ্য জিনিস ভালো ভালো কথা একটা মাথায় রাখবেন সবসময়, অলওয়েজ কাজে কিন্তু ইউজ করবেন লিগাল কাজে, মানে যেটা মানুষের উপকার হয় এমন কাজে ইউজ করে, নিজের উপকারে ইউজ করে। কোনোদিন মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা রাখবেন না, এটা হাম্বল রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে। কখনো কোনো একটা ব্যাড ইন্টেনশন নিয়ে সমস্ত কাজ করবেন না, কারণ মানুষের মনে যখন একটু মানুষের হাতে একটা পাওয়ার চলে আসে না, তখন মানুষ নিজেকে একটু কি বলবো শের ভেবে আসে যে আমি সব, আমার উপরে কেউ নেই। বাট সবসময় একটা জিনিস মনে করবেন সবসময়, অলওয়েজ এটা কিন্তু মাথায় রাখবেন, একটা কিন্তু উপরওয়ালা বলে একজন আছে, ঠিক আছে? আপনার উপরেও একজন আছে অলওয়েজ, এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন। কোনোদিন এই জিনিসগুলো ইউজ করার ক্ষেত্রে কোনোদিন কোনো একটা খারাপ মনোভাব বা ব্যাড ইন্টেনশন নিয়ে কখনোই কিন্তু কাজ করবেন। ওকে, আই থিঙ্ক আমি বোঝাতে পারছি বিষয়টা। এই হচ্ছে পুরো ডিপথ রিসার্চ আমি দেখালাম। এবার বলেন, মাথার তারটার কেটে গিয়েছে এই পর্যন্ত সব? এনিবডি? আগামীকালের ক্লাস আপনারা দেখবেন রিপোর্ট অ্যানালিটিক্স করা, ঠিক আছে? বাই দ্য ওয়ে, প্রত্যেকে কিন্তু ইউজ করেন টুলসটা, ইউজ করে নিজের ওয়েবসাইট, এনি কোনো কম্পিটিটর ওয়েবসাইটে রিসার্চ করেন, বোঝেন, সেগুলোকে দেখেন, ঠিক আছে? বাট কখনো এসব খারাপ ইন্টেনশন কখনো মনের মধ্যে রাখবেন না। ক্লিয়ার করতে পারলাম? আই থিঙ্ক আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস মাস্ট। ওকে, এবার তো বুঝতে পারছেন যারা যারা টুলস নেয়নি, এবার মনে মনে হয়তো আফসোস করছে যে কেন কালকে অফার নিলাম না, টুলস কেন আমি নিলাম না। ওকে, তো প্রত্যেকে হোমওয়ার্ক কিন্তু করবেন, আর জাস্ট আমাকে 1 সেকেন্ড একটু টাইম নেন, আমি এসে কোশ্চেন নিচ্ছি, জাস্ট 1 মিনিট।